আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠেই নামাজ পড়ে এখন চলে আসছি রান্নাঘরে। আর ঈদের দিন মানেই তো সেমাই রুটি হতেই হবে। তো আমি আগের দিন 3 কেজি দুধ জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে রান্না শুরু করে দিয়েছি। আর এখানে 8টার সময় আর কি জামাত। তো আপনাদের ভাইয়া সকালে উঠে আগে ও রেডি হচ্ছে। বাচ্চাদেরকে গোসল করায় দিচ্ছে আর এদিকে আমি নাস্তা রেডি করতেছি। ওরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে নামাজ পড়তে যাবে। তো আমি এখানে লাচ্চা সেমাই রান্না করতেছি আর পাঁচতারা সেমাই রান্না করতেছি। লাচ্চা সেমাইটা হলো বগুড়ার লাচ্চা। আমার হচ্ছে প্যাকেট সেমাইয়ের থেকে খোলা এই সেমাইটা বেশি ভালো লাগে। হয়তোবা হাইজিনের দিক থেকে একটু অস্বাস্থ্যকর হতে পারে, কিন্তু এই সেমাইটা আমার কাছে বেশি ভালো লাগে। আর প্রতি বছর ঈদের মধ্যে আমাদের এই সেমাইটাই কেনা হয় আর কি। তো আমি লাচ্চা সেমাই রান্না করে তারপরে পাঁচতারা সেমাই রান্না করে নিলাম, নিয়ে এখন হচ্ছে রুটি বানাবো। এই জন্য এখানে চাউলের গুঁড়া আর গমের ময়দা একসাথে মিক্সড করে আটাটা সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে রুটি বানিয়ে নিব। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখতে দেখতে রমজান মাস তো শেষ হয়ে গেল, আর আজকের এই পবিত্র ঈদটাও আর কি শেষ হয়ে যাচ্ছে। আসলে অনেক অপেক্ষার পরে 1 বছর পরে আবার এই পবিত্র ঈদ পেলাম। আর অনেক খুশি আর কি, কারণ অনেক সুন্দরভাবে রমজান মাসটা পার করলাম। তারপরে আল্লাহ তাআলা আবার সুন্দর করে আমাদের এই রোজার ঈদটা পালন করার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। অনেক ভালো লাগতেছে। হয়তোবা একটু খারাপ লাগতেছে, একা একা ঈদ করতে হচ্ছে। বারবার তো সবাই মিলে ঈদ করা হয়, আর এখন তো মানে আমরাও প্রবাসীদের মতো কাছে থেকেও দূরে আর কি একা একা ঈদ করতেছি। একটু খারাপও লাগতেছে, কারণ কেউ নেই, 2টা বাচ্চা নিয়ে আমি একা একাই বাসাতে। তো আমার পাশের ফ্ল্যাটের ওই ভাবিরা ওরাও চলে গেছে, একদমই একা। একটু খারাপও লাগছে, আবার ভালো লাগছে যে আল্লাহ তাআলা এই দিনটাতে আমাদের সবাইকে সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে 2 ছেলে গোসল করে এই যে নতুন পাঞ্জাবি টুপি পরে রেডি হয়ে গেছে। ওদের কিছু ছবি উঠিয়ে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তারপরে ওদের বাবা বের হয়ে আসছে, এসে ও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে 2 ছেলেকে যে আমি সালাম করাচ্ছি আর কি, বাবার কাছ থেকে সালামি নেওয়ার জন্য। তো ওরা হচ্ছে যে সালাম করছে আর কি, একটু লজ্জাও পাচ্ছিল। তো সালাম করে তারপর ওর বাবা ওদেরকে সালামি দিল। তো এখন হচ্ছে ওরা নামাজ পড়তে যাবে। এদিকে আমি 2টা জায়নামাজ দিয়ে দিয়েছি, কারণ ওরা 3 জন আর কি নামাজ পড়বে, 2টা জায়নামাজে হয়ে যাবে আর কি। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার 2 ছেলেকে আর আমার হাজব্যান্ডকে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগতেছিল মাশাআল্লাহ। ওদের বাবা ছেলের একটা সুন্দর বন্ডিং, আর ওরা এই যে 3 জন মিলে যাচ্ছে। বারবার তো ওদের বাবা চাচা সবাই একসাথে আর কি নামাজ পড়ে। এবার তো সেটা আসলে হচ্ছে না, কারণ আমরা দূরে থাকি। আর আসলে অনেক রকম সমস্যা থাকতেই পারে একটা ফ্যামিলিতে। যাই হোক, এসব কথা এখন আর নাই বললাম। তো যে যেখানে থাকুক, দোয়া করি সবাই যেন ভালো থাকে। তো এদিকে হচ্ছে আমি ওদেরকে বিদায় দিয়ে তারপরে এই যে এখানে আমি নামাজ পড়াচ্ছে সেখানে একটু এসে ভিডিও করে নিলাম, কারণ এই মুহূর্তগুলো আমি আগে কখনো ফিল করি নাই বা সজমিনে দেখা হয়নি, কারণ আগে যখন যেখানে থাকতাম তখন তো এগুলো দেখার সুযোগ হয়নি। আর এখানে এসে আমার বাসার সামনে আর কি ঈদগাহ, আর এই সুযোগটা আমি কখনো হাতছাড়া করতে চাই না। আমিও উপভোগ করলাম, সাথে ভিডিও করে নিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য। তো আপনাদের ভাইয়ারা যে আর কি নামাজ পড়বে যেখানে, সেটা হলো বড় ঈদগাহ, ওইটা হলো গোরস্থান সাথে আর কি ঈদগাহ, ওইটাতে যাবে আর কি। ওখানে হচ্ছে 8টার থেকে জামাত, আর এখানে হচ্ছে 7:45 থেকে জামাত। এজন্য আর কি ওরা হচ্ছে পরে বের হয়েছে। তো যাই হোক, ওদেরকে বিদায় দিয়ে এদিকে আমি দেখে চলে আসলাম নামাজ পড়াটা। আসার পরে আমি খিচুড়ি রান্না করে নিলাম। আপনাদের ভাইয়া বলল যে খিচুড়ি রান্না করো অল্প করে। খিচুড়ি রান্না করে তারপরে মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে আমি গরুর মাংস 2 কেজি বের করে নিয়েছিলাম, সেটা রান্না করতেছি। আর এদিকে আমার হচ্ছে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগতেছিল, একটু গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছিল, গা গুলাচ্ছিল, কারণ অনেক দিন রোজা রাখার পরে হঠাৎ করে আর কি রোজা ভাঙা হয়েছে এর জন্য। তো যাই হোক, আমি সকালের খাওয়া দাওয়া শেষ করছি। এদিকে কিন্তু আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন তো কেমন হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।